ভারতে ডাটা সেন্টার প্রকল্পে $30 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছেন বাংলাদেশি অস্ট্রেলীয় বিলিয়নিয়ার রবিন খুদা। তার প্রতিষ্ঠিত ডেটা সেন্টার কোম্পানি এয়ারট্রাঙ্ক 2030 সালের মধ্যে ভারতে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করবে। বিনিয়োগ সংক্রান্ত আলোচনার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছেন তিনি। গত 5 জুন এক বিবৃতিতে এয়ারট্রাঙ্ক জানায় তারা ভারত জুড়ে প্রায় 5 গিগাওয়াট ডেটা সেন্টার সক্ষমতা গড়ে তুলতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, এ ধরনের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক কেন্দ্র হিসেবে ভারতের অবস্থান আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সরবরাহের শৃঙ্খলের উন্নয়ন এবং উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড়টি হবে পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যে। এয়ারট্রাঙ্ক বর্তমানে অস্ট্রেলিয়া, হংকং, ভারত, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে কার্যক্রম পরিচালনা করছে। ফোর্বস এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এয়ারট্রাঙ্কের প্রধান নির্বাহী রবিন খুদা বলেন, ভারতের মতো বড় বাজার খুব কমই রয়েছে, যেখানে ভবিষ্যতের চাহিদা তাদের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে বাড়তে পারে। জনসংখ্যা, দ্রুত ডিজিটাল প্রযুক্তি গ্রহণ এবং এআই নিয়ে উচ্চাভিলাষী পরিকল্পনার সমন্বয়ে ভারতের প্রবৃদ্ধির সম্ভাবনা অনন্য। রবিন খুদা বলেন, লুমিনার মাধ্যমে বাজারে প্রবেশের আগেই তারা ভারত নিয়ে আশাবাদী ছিলেন, তবে সাম্প্রতিক সরকারি আলোচনার পর সেই আস্থা আরও বেড়েছে। তিনি জানান, ভারত সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে দেশটি বিনিয়োগের জন্য উন্মুক্ত এবং পরবর্তী প্রজন্মের এআই ও ক্লাউড অবকাঠামো গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। ফোর্বসের রিয়েল টাইম তথ্য অনুযায়ী রবিন খুদার মোট সম্পদের পরিমাণ প্রায় $2.1 বিলিয়ন। 2015 সালে এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন বাংলাদেশে জন্ম নেওয়া রবিন খুদা। এরপর অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটিকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম শীর্ষ ডেটা সেন্টার অপারেটরে পরিণত করেন। আব্দুস সালাম, প্রজন্ম 24।